আজকে আমি তোমাদের সম্মুখে এইচএসএলসি 2026 জেনারেল সায়েন্সের এমসিকিউগুলো সলভ করবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে। এবং আমার কাছে রয়েছে সেট বি, তোমাদের কাছে এ থাকতে পারে, সি থাকতে পারে এবং ডি থাকতে পারে। তোমরা কোয়েশ্চনটি মিলিয়ে দেখে নিতে পারো। প্রথম বি সিরিজের মধ্যে প্রথম যে কোয়েশ্চন যেটি হচ্ছে, প্রথম কোয়েশ্চনটি হচ্ছে ইথেন C2H6 অণুতে 60টি সহযোগী বন্ধনী আছে। অপশন বি কারেক্ট। ফুলেরিন কার্বনের বহুরূপতার একটি শ্রেণী। সর্বপ্রথম শনাক্ত করা ফুলেরিন হলো C60। অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 3, লিটমাস দ্রব্য যখন অ্যাসিড বা ক্ষারকীয় নয় এখন এর বর্ণ হবে। অপশন বি হবে বেগুনি, বাদামি নয়। কোয়েশ্চন নাম্বার 4, স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি জোড় মিলা এবং শুদ্ধ বিকল্পটি বেছে নাও। সাধারণ উষ্ণতার তরল ধাতু আয়োডিন, ধাতু দৈত্যিক সম্পূর্ণ ধাতু অর্থাৎ সোনা এবং সবথেকে ধাতু সহনীয় ধাতু হচ্ছে পারা। তো কোয়েশ্চন নাম্বার 4 সঠিক অপশন হবে অপশন বি হবে। 1 আর সেটা কারেক্ট হবে, 2 পি হবে, অর্থাৎ তার মানে সঠিক ক্রমটি অপশন বির মধ্যে রয়েছে। তারপরে কোয়েশ্চন নাম্বার 5, ম্যাগনিজ ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম গুঁড়োর সঙ্গে উত্তপ্ত করলে নিচের বিক্রিয়াটি ঘটে। তো কোয়েশ্চেন নাম্বার 5 সঠিক অপশন অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, আমি আর কোয়েশ্চনটি পড়ছি না, আমি সরাসরি আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 সেটা সঠিক অপশন হবে R1। তোমরা কোয়েশ্চনটি পরে মিলে দেখে নেবে, আমার অলরেডি পড়া শেষ হয়ে গেছে। একটি ম্যাঙ্গানিন এবং অন্যটি তামার তারের উভয়ের দৈর্ঘ্য এবং রোধ সমান, এক্ষেত্রে কোন তারটি পুরু বা মোটা হবে? তো সেটা সঠিক অপশন হবে ম্যাঙ্গানিন। অপশন নাম্বার 8, ধাতু তৈরির সরঞ্জামসমূহ সাধারণত ভূমি সংযোগী তার দিয়ে সংলগ্ন করা হয়। তারগুলি ভূমি সংযোগ করার কারণ হলো বিদ্যুতের নিঃসরণ বোধ করা। অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, একজন ব্যক্তি একটি রেফ্রিজারেটর স্পর্শ করাতে প্রচণ্ডভাবে একটি বৈদ্যুতিক ধাক্কা পায়। এর কারণ হতে পারে হয়তো রেফ্রিজারেটরটি তৈয়ারিতে একটি ছিল। এখানে কোয়েশ্চন অপশন 2 কারেক্ট। আচ্ছা, 1 এবং 2 গ্রহ বর্তনীতে যত উপযুক্ত ভূমি সংযোগী তার ছিল না, এই দুইটি কারেক্ট, তার মানে এই দুইটি অপশন বি এখানে সঠিক। তারপরে কোয়েশ্চন নাম্বার 10, অপরিবর্তনীয় কনস্ট্যান্ট রোধের একটি পরিবাহী বিদ্যুতের পরিমাণ দুগুণ হলে পরিবাহীর ক্ষমতা অপচয়ের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? অপশন ডি হবে 4 গুণ হবে, 3 গুণ নয়। তার মানে কোয়েশ্চন নাম্বার 11, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের বাস কেন্দ্র এবং ফোকাস পেয়ের মধ্যে 4 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো। বস্তুটি প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার হবে সৎ, উল্টো এবং 4 সেন্টিমিটার থেকে বড়। বি নয়, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে যখন চোখের পেশিগুলি শিথিল হয় এবং লেন্সটি কি নয়, অপশন এ কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, যদি একটি লেন্স একটি অসৎ খাড়া এবং বিবর্তিত প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে এই ক্ষেত্রে নিচের কোন উক্তিটি শুদ্ধ? কোয়েশ্চেন নাম্বার 13 সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, শূন্যস্থান পূর্ণ করো। ড্যাশ হলো বর্ধিত সামগ্রী ব্যবহার করে নতুন সামগ্রী সৃষ্টি করা একটি প্রক্রিয়া। পূর্ণচক্রীয়করণ। অপশন বি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 15, পশ্চিম দিকে প্রক্ষেপিত ধনাত্মক আধানযুক্ত একটি কণাকে একটি চুম্বক ক্ষেত্র উত্তর দিকে বিচ্যুত করলে চুম্বক ক্ষেত্রটির দিক হবে ঊর্ধ্বমুখী। অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, নিচের কোনটি শক্তির উৎস পরম্পরাগত এবং সঙ্গে নবীকরণ অযোগ্য? তো সেটা সঠিক অপশন হবে অপশন ডি, জীবাশ্মজাত ইন্ধন। নিচের স্তম্ভ দুটি মিলে এবং শুদ্ধ বিকল্পটি বেছে নাও। চিপকো আন্দোলন রেনিগ্রাম, অমৃতা দেবী বিষ্ণু, এটা তার মানে কোয়েশ্চন নাম্বার 17 1 আর হবে, চিপকো আন্দোলন হবে, এরপরে রোমান 2 হবে কিউ, অমৃতা দেবী বৈষ্ণব সর্দার সরোবর বাদ, নর্মদা বাঁচাও আন্দোলন হবে 3 হবে কিউ, 3 হবে কিউ। আচ্ছা, তোমরা সেটা সঠিক অপশন কিন্তু অপশন বি কারেক্ট হবে। এটার মধ্যে আমার কনফিউশন রয়েছে বি এবং সির মধ্যে। তোমরা সঠিক আনসারটি জানা থাকলে তোমরা বলে দেবে। আমার হিসাবে অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18,
নিচের কোন পরিস্থিতি তন্ত্রের অজৈবিক উপাদানের একটি কারক নয়? কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক অপশন হবে অপশন ডি পতঙ্গ। কোন বিকল্পটি জীবাশ্মজাত ইন্ধন ব্যবহারের ক্ষেত্রে হওয়া অসুবিধাকে ব্যাখ্যা করে? সব অপশন এ হবে জ্বলন প্রক্রিয়াতে একটি বিনষ্টকারী গ্যাস বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, জৈব পদার্থগুলি একটি উপভোক্তা স্তর থেকে অন্য একটি উপভোক্তা স্তরে গড়মান হিসাবে প্রবাহিত হয় 10%। 21, উদ্ভিদে পত্ররন্ধ্রের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি শুদ্ধ নয় বলেছে? কোন উক্তিটি শুদ্ধ নয়? অপশন সি হবে দিনের বেলা পত্ররন্ধ্র সাধারণত খোলা থাকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, অগ্নাশয় রসের বহন করা পাচক উৎসেচক প্রোটিন চর্বি এবং কার্বোহাইড্রেটের ভাঙ্গন ঘটায়। অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 23, রক্ত থেকে বর্জনীয় পদার্থ এবং অতিরিক্ত তরল পদার্থসমূহ পরিচিত করে বের করে দেওয়ার জন্য মানব শরীরে থাকা অঙ্গটির নাম কি? বৃক্ক হবে। কোয়েশ্চেন নাম্বার 24 তোমরা মিলিয়ে দেখে নেবে, আমি সঠিক ক্রমটি বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24 সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, পাইরুভেট অণুব্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করা বিক্রিয়াটি সম্পাদিত হয় কোষের? অপশন বি হবে মাইটোকন্ড্রিয়াতে। কোয়েশ্চেন নাম্বার 25 বি হবে। 26, একটি গরম বস্তু স্পর্শ করা হওয়া সরল প্রতিবদনুর জন্য সঠিক ক্রমটি হলো, সঠিক ক্রম কোনটি হবে? সেটা সঠিক অপশন হবে প্রথমে কিউ হবে, এস তারপরে আর পি হবে। প্রথমে কিউ তারপরে এস আর এরকম হবে। অপশন ডি কারেক্ট হবে। এরপরে মকুলোদ্গম প্রক্রিয়ার বংশবৃদ্ধি করা এক প্রকার বহুকোষীয় জীব হল হাইড্রা। অপশন সি কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, নিম্নোক্ত চিত্রটি উদ্ভিদের সৃজননতন্ত্র দেখাচ্ছে, এর কোন অংশটি পরাগযোগের সময় পরাগদানী প্রজননতন্ত্র থেকে পরাগরেণু গ্রহণ করে? সেটা সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 8, সঠিক অপশন হবে অপশন এ পি হবে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, জিনীয় পদার্থের বিনিময় সংগঠিত হয় যৌন প্রজনন। উদ্ভিদ থেকে পরিপক্ক পাতা এবং ফল ঝরে পড়ার সূচনা করা সঞ্জীবনী পদার্থগুলি হলো, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন তোমাদের, অ্যাবসাইটিক অ্যাসিড। অপশন, উদ্ভিদ থেকে পরিপক্ক পাতা এবং ফল ঝরে পড়ার সূচনা করা সঞ্জীবনী পদার্থগুলি হলো অ্যাবসাইসিস অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 30 এর বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, নিচে উল্লেখিত কোন হরমোন আয়োডিনের সাহায্যে সংশ্লেষিত হয়? কোয়েশ্চেন নাম্বার 31, সেটা হবে থাইরক্সিন। অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার, উপরোক্ত চিত্রিত উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের চলনের উদাহরণ দেখাচ্ছে? কোন ধরনের? কোয়েশ্চেন নাম্বার 32 সঠিক অপশন হবে অপশন বি আলোক বিমুখী। অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, নিম্নোক্ত কোনটি মানুষের সৃজননতন্ত্রের অংশ নয়? অপশন সি হবে শুক্রবাহী। অযৌন প্রজনন দ্বারা সৃষ্টি হওয়া সন্তানের নিজেদের মধ্যে অধিক সাদৃশ্য দেখার কারণ? কোয়েশ্চেন নাম্বার 34, সেটা সঠিক অপশন হবে অপশন বি রোমান 1 এন্ড রোমান 3। সাদৃশ্য দেখায় রোমান 1 এন্ড রোমান 3। অযৌন প্রজননে পিতামাতা উভয়ই জড়িত হয়ে থাকে। অযৌন প্রজননে পিতামাতার মধ্যে মাত্র একজনই জড়িত হয়ে থাকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, গোল এবং সবুজ বিচি বহন করা একটি মটর গাছের সঙ্গে কোঁকড়ানো এবং হলুদ বিচি RRYY বহন করা অন্য একটি মটর গাছের সংরক্ষণ ঘটানোর ফলে উদ্ভব হওয়া প্রথম বংশে প্রজননের F1 বংশের বীজ বা বিচিত্র প্রকৃতি হবে? অপশন সি হবে গোল এবং হলুদ। কোয়েশ্চেন নাম্বার 36, নিচের যৌগটির নাম কি? কোয়েশ্চেন নাম্বার 36 এর সঠিক অপশন হবে অপশন সি প্রোপ্রানোয়িক অ্যাসিড। অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, অধিক পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথানল উৎপন্ন করলে কী ঘটবে? তো অপশন বি কারেক্ট হবে, ইথেন উৎপন্ন হবে। কোয়েশ্চেন নাম্বার 13, এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, আমি শুধু বলে দিচ্ছি এটার সঠিক অপশন হবে অপশন এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিক ব্যাখ্যা নয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস দীর্ঘ সময় ধরে চুন জলের মধ্যে দিয়ে পার হতে দিলে চুন জলে প্রথমে গলে এবং পরে বর্ণহীন হয়, এটা কারেক্ট। চুন জল প্রথমে ক্যালমিয়াম কার্বনের পরে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিবর্তিত, এটা কিন্তু কারেক্ট, কিন্তু এটা সঠিক, এটার ব্যাখ্যা নয়, তার মানে অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, নিচের কোন বিক্রিয়াটি কালো সাদা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়? অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, আধুনিক পর্যাবৃত্ত তালিকা দ্বিতীয় পর্যায়ে মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমটি হলো, তো সেটা অপশন বি হবে। এটা সিও সম্ভাবনা হওয়ার আছে, কিন্তু আমার হিসাবে বি হবে। যদি তোমাদের সঠিক জানা থাকে তাহলে বলে দেবে। কোয়েশ্চেন নাম্বার 41, একজন ছাত্র অক্সিজেনের উপস্থিতিতে মিথেন দাহন করে এরূপ ক্ষেত্রে কী গঠিত হতে পারে? অপশন সি হবে কার্বন ডাইঅক্সাইড এবং জল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42,
তোমরা দেখে নেবে 42 একটি মৌল জেদ পারমাণবিক সংখ্যা 9 আধুনিক পর্যাবৃত্ত তালিকার কোন পর্যায়বর্গে এটি স্থাপন করা যেতে পারে? তো সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43 সেটা সঠিক অপশন হবে অপশন বি হবে ইথেন হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 ক্যালসিয়াম অক্সাইড জল যোগ করলে সেটি জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত এই প্রক্রিয়াটিকে কী যুগে গঠিত হবে? কোয়েশ্চেন নাম্বার 44 সেটা সঠিক অপশন হবে অপশন ডি। এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 45 4টি মৌল WXY জেদে পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 13, 16 এবং 17 হলে তাদের মধ্যে কোন দাতবীয় গুণ সবথেকে বেশি হবে? তো সেটা W হবে, অপশন বি কারেক্ট হবে।